আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে এমন একটা রেসিপি নিয়ে এলাম যেটা ছাড়া ফাস্টফুড পরিপূর্ণতা পায় না। আজকে আমি দেখাবো বাড়িতে কিভাবে খুব সহজেই চিজ বানানো যায় কোনো প্রকার মেডিসিন ছাড়া। আমি একটা হাঁড়িতে 1 লিটার কাঁচা দুধ নিয়েছি, একদম পিওর দুধ। এই দুধটা আমি এখন গরম করব, রান্না করব না, ফুটন্ত গরমও করব না। এভাবে আঙ্গুল দিয়ে দেখতে হবে আমি সহ্য করতে পারছি কি পারছি না। দুধটা এমনভাবে গরম করতে হবে যাতে হাতে একটুখানি গরম লাগে, মানে আপনি একটা আঙ্গুল ডুবন্ত দুধের ভিতরে রাখবেন, আপনার আঙ্গুলটা যেন 1 সেকেন্ডের বেশি সহ্য করতে না পারে, ঠিক এই রকম গরম। এর চেয়ে বেশি গরম প্রয়োজন নেই। আর দুধটা গরম করার কোনো প্রয়োজন নেই, কারণ কাঁচা দুধ থেকেই চিজটা হয়। যদি দেখেন আপনি আঙ্গুল অনায়াসে রাখতে পারতেছেন, কোনো গরম লাগতেছে না, তার মানে দুধটা আরেকটু গরম করতে হবে। যদি হালকা একটু গরম লাগে আঙ্গুলটা ডুবানোর পরে, ঠিক তখনই চুলাটা বন্ধ করে দিতে হবে। এখন আমি ভিনেগার দিয়ে দিচ্ছি। আমি 1 টেবিল চামচ করে দিব আর নাড়বো। এইভাবে আমি 5 টেবিল চামচ ভিনেগার দিব আর এভাবে নাড়তে নাড়তে আস্তে আস্তে এটা ঠিক দলা পাকিয়ে আসবে, চামচের সঙ্গে দলা পাকিয়ে চামচের সঙ্গে লেগে আসবে। তো এই পর্যায়ে আসার পর তখন এটা সঙ্গে সঙ্গে হাত উঠিয়ে নিয়ে এইভাবে চিপে চিপে পানি বের করে ফেলতে হবে। এইভাবে আমি হাতের মধ্যে নিব আর চিপে চিপে পানি ফেলে দেব। এই কাজটা আমি 2 বার করব। পানি ফেলে দিয়ে তারপরে এই গরম পানির মধ্যে আমি চিজটা আবার রাখবো, রেখে 10 সেকেন্ড গুনবো। আমি দেখাচ্ছি আমি কিভাবে গুনতেছি, কিভাবে গুনে আমি করেছি। ঠিক এভাবে 10 সেকেন্ড, এর বেশি লাগবে না। এই কাজটা আমি 2 বার করব। 2 বার করে 10 10 20 সেকেন্ড এভাবে আমি করে চিজটাকে আমি উঠিয়ে ফেলবো। আর আবারও বলছি, অবশ্যই পানিটা ভালোভাবে চেপে ফেলে দিবেন, তাহলে চিজটা খুব ভালো হবে, অনেক দিন থাকবে। এখন আমি ঠান্ডা পানি নিয়েছি, রুম টেম্পারেচার ঠান্ডা পানি। এখন আমি সেই আবার 10 সেকেন্ড গুনবো ডুবিয়ে, তারপর আবার উঠিয়ে ফেলবো। উঠিয়ে আবার সেই একই রকমভাবে পানিটা আমি বের করে ফেলবো। পানিটা বের করে ফেলতে হবে, তা না হলে চিজটা ভালো থাকবে না, চিজটা নষ্ট হয়ে যাবে। এইভাবে 2 বার করব। যেমন আমি গরম পানিতে দিয়ে করেছিলাম, ঠিক তেমনি ঠান্ডা পানিতেও দিয়ে করব। 2 বার করেছি গরম পানিতে, 2 বার করলাম ঠান্ডা পানিতে, মোট 4 বার করলাম। 4 বারে বেশি করা যাবে না, তাহলে চিজটা ভালো হবে না। তো আমার চিজটা প্রায় হয়ে আসছে। আমি একটা শেপ দেওয়ার চেষ্টা করতেছি, কারণ মোজারেলা চিজের শেপটা মোটামুটি গলি থাকে, সেটাই দেওয়ার চেষ্টা করছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করতেছি। এভাবে করে সব পানিটুকু ফেলে দিয়ে তারপরে একটা শেপ দিতে হবে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন আমি এই বলটাকে একটা কাগজে পেঁচাবো, পেঁচিয়ে এটাকে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখবো। ডিপ ফ্রিজ থেকে 1 ঘন্টা পর ফিরে আসছি। তো 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা পর ফিরে এলাম। এখন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কেমন হয়েছে। আমি এখন আপনাদেরকে একটু কেটে দেখাবো এটা কতটা সুন্দর, কতটা পিওর, কতটা পারফেক্ট হয়েছে, ঠিক যেন দোকানের মতো। আশা করি এভাবে যদি আপনারা বাসায় করেন, আমার রেসিপিটা ফলো করে করেন, তাহলে আপনারাও বাসায় করে নিতে পারবেন আর কিনতে হবে না। তো আমি একটা স্লাইস করলাম, আপনাদেরকে একটু দেখালাম। আমি আরেকটা স্লাইস করছি, আরেকটু দেখাচ্ছি। দেখুন কত পারফেক্ট, কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটু
আপনাদেরকে গ্রেড করে দেখাবো। গ্রেড করে দেখি কেমন হয়। এখন আমি গ্রেড করছি, দেখুন কিভাবে গ্রেড হচ্ছে, কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। তো আরেকটা আমি টেস্ট করব, সেটা হচ্ছে আমি একটু আপনাদেরকে এর কনসিস্টেন্সিটা দেখাচ্ছি। মানে পিৎজার যে একটা ভাব থাকে, যে একটা পিৎজার যে একটা আঠালো ভাব থাকে, ঠিক সেই ভাবটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন একদম পারফেক্ট। তো এই ছিল আমার রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।